বর্তমানে সময়ে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন তিনি। তার ঘটনাকে অনুসরণ করে মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। সেখানে তার সঙ্গে শুটিং সেটে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার কথা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, গভীর রাতে শাড়ি চেঞ্জের সময় একজন আওয়ামী লীগ নেতার রুমে ঢুকে পড়ে, কিন্তু সে আওয়ামী লীগ নেতার নাম তিনি প্রকাশ করেননি। তিনি বলেন, প্রায় ৩ বছর আগের কথা, বেশ রাত হয়েছে কিন্তু অনেক কাজ বাকি। সাধারণত আমরা যখন শুটিং করি, বিশেষ করে আউটডোর, তখন কাজের চাপ থাকে বেশি এবং শুটিং লোকেশন এবং মেকআপ রুম বা চেঞ্জ রুম বেশ দূরে হয়। বরাবর দৌড়দৌড়ি করে কাপড় পাল্টাতে বেশ কষ্ট হয় এবং সময়ও বেশি লাগে। রাত 12:30 প্রায়। আমি সেখানে শুটিং করছিলাম। তার পাশে একটা মাটির ঘর ছিল, যে ঘরে লাইটের কিছু জিনিসপত্র রাখা ছিল। পরিচালক আমাকে খুব করে অনুরোধ করলেন বারবার মেকআপ রুমে যে চেঞ্জ করতে সেই সময় লাগছে, সেই সময়টা যেন উনি আমাকে ওই মাটির ঘরে এনে কাপড় চেঞ্জ করার ব্যবস্থা করবেন। তখন আমি ওনার কথা বিশ্বাস করে ওই মাটির ঘরে ঢুকি, সব জানালা বন্ধ করে দেই এবং দরজা চাপিয়ে দেই। আমি নিজেও শুনতে পাচ্ছিলাম ওনারা বাইরে আছে, কথাবার্তা বলছেন। পরিচালক তখন সেটে বা অন্য কোথাও। শাড়ি পরা শুরু করি নাই তখনও, কিন্তু যেন মনে করে শাড়িটার ভাঁজ খুলে আমি পুরো শাড়িটা ওড়নার মতো কাঁধের উপর রেখে দেই এবং ঠিক তখনই লাইটের একটা ছেলে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে। তখন আমি চিৎকার দিয়ে উঠি। আর সেই ছেলেটি ছিল ছাত্রলীগের এক নামধারী নেতা।